আপনার কেন সমস্যা হচ্ছে? আমার মতে তো আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয়। কেননা আপনি কাদের কথায় কান দিচ্ছেন? যারা প্লেটের খাবার শেষ হয়ে গেলে ওই প্লেটটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়, গান্দা প্লেট বলে, ফালিয়ে দেয়, যেখানে খেয়েছে সেটাকে নোংরা বলে। আপনি তো তাদের কথায় কান দিচ্ছেন। তাদের কথায় কেন কান দিবেন? তারা তো মানুষটাই ওই রকমের, মানুষকে নিয়ে সমালোচনা করে, মানুষের নিন্দা ঘেয়ে বেড়ায়। আপনি দেখেন, তাদের কথায় কান দিয়ে আপনি ভেঙে পড়লেন, আপনি আপনার লক্ষ্য থেকে চলে গেলেন, আপনি ওখান থেকে হারিয়ে গেলেন। আপনার স্বপ্নটা কি পূরণ হলো? আপনি কিছু করার জন্য কঠোর পরিশ্রম করতে আছেন, এখন কিছু মানুষ এসে আপনাকে নিয়ে সমালোচনা করে, আপনাকে নিয়ে টোল করে, আপনার আশেপাশে এসে হাসাহাসি করে, কানা ফুসফুস করে। এখন যদি আপনি ওই মানুষদের কথা শুনে লজ্জা পেয়ে, ভয় পেয়ে ওখান থেকে চলে যান, তাহলে আপনার যে স্বপ্ন, আপনার যে এতদিনের পরিশ্রম, সেটার কি হলো? সেটার কি হবে? একটাবার কি নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেছেন? দেখেন, জীবনটা ভাই আপনার, জীবনটা বোন আপনার। যদি কিছু করতে চান, যদি বড় কিছু হতে চান, আপনাকে লেগে থাকতে হবে। কে কি বললো, কে কি ভাবলো, কে কি করলো, আই ডোন্ট কেয়ার। তাতে আমার কিছু যায়ও না, আসেও না। আমি আমার লক্ষ্যে স্থির। আমাকে বড় কিছু করতে হবে, বড় হতে হবে। দেখেন, আমাদের আশেপাশে এমন মানুষ বহুত আছে, তারা যে প্লেটে খায় ওই প্লেটটাই খাবার শেষ হয়ে গেলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। তাহলে আপনি তাদের কথা শুনে, তাদের কথায় ভয় পেয়ে আপনি আপনার লক্ষ্য থেকে পালিয়ে যাবেন? এটা কি কখনো সম্ভব? তাহলে আপনার জীবনটা কোথায়? আপনার জীবনের সাকসেসটা কিভাবে আসবে? আপনি কিভাবে সফল হবেন? একটাবার কি নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেছেন? আপনি এখন নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন, আপনি এখন কি করতে আছেন। দেখেন, মানুষের কথায় ভয় পাওয়া যাবে না, আপনাকে স্ট্রং হতে হবে। আপনি যদি স্ট্রং হতে পারেন, আপনি তাহলেই সফল হবেন, আপনি সাকসেসফুল ব্যক্তি হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার সঙ্গে আছে, হয়ে যাবে।